আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা আপনারা নিজেদের ইচ্ছা পূরণের জন্য আশা আকাঙ্ক্ষা ফুলফিল করার জন্য কারোর পারমিশন নেন না, যেটা পছন্দ নিয়ে নেন, এন্ড দ্যাটস ভেরি গুড। এটাই আপনারা এখন এই মার্চ মাসে আপনাদের আশা আকাঙ্ক্ষা মানে একটু একটু বেশি যেন বেড়ে গেছে। মানে ইটস লাইক এখানে আগুন ধরে গেছে, লাইক ইউ ওয়ান্ট এভরিথিং, এরকম মনে হচ্ছে কিনা বলেন। এখন মনে হওয়াটা খারাপ না, কিন্তু গ্রহ নক্ষত্রের কি অবস্থা, সৃষ্টিকর্তা কি রেখেছেন আপনাদের জন্য, এই যে আকাঙ্ক্ষার আগুনে আপনারা এখন জ্বলছেন, কতটুকু ফুলফিল হবে এবং কত অ্যাগ্রেসিভই বা যাবেন এবং কি থেকে নিজেদেরকে বিরত রাখবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার আশা আকাঙ্ক্ষার রাশিফল, আকাঙ্ক্ষার আগুনে পড়া রাশিফল, মার্চ মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসটা মানে নেগেটিভিটির দিক থেকে বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপা মার্চে আমরা আশার আলো পাচ্ছি। আমরা যদি তারামণ্ডলের দিকে তাকাই, আমরা মার্চ শুরু করছি একটা গুড নিউজ দিয়ে। মার্চ মাসের 2 তারিখে শুভ গ্রহ শুক্র সে মীন রাশিতে তুঙ্গে বা এক্সল্টেড হচ্ছে। দিস ইজ এ ভেরি ভেরি অসপিশিয়াস ইভেন্ট ফর অল অফ আস। এবং এখানে সে শনির সাথে যুক্ত দিচ্ছে, লাইফটাকে ইজিয়ার করবে আমাদের জন্য। এখন এর পর দিনই 3 তারিখে এই নেগেটিভ ফেব্রুয়ারির কিছু লাস্ট ট্রেস রয়ে গেছে, পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে। সো ইয়া, 3রা মার্চ ইজ এ ডিফিকাল্ট ডে। আমি শুক্রের এই তুঙ্গে যাওয়া নিয়ে, তারপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলো নিয়ে আসলে ডিটেল ভিডিও বানিয়েছি, তো আপনারা দেখতে পারেন। স্পেশালি চন্দ্রগ্রহণের আগে চন্দ্রগ্রহণের ভিডিওটা যদি না দেখে থাকেন দেখতে পারেন, ইট উইল হেল্প ইউ। কিন্তু চন্দ্রগ্রহণ চলে যাওয়ার পরে ওরকম নেগেটিভ ইভেন্টস আসলে আর নাই। এবং 11 তারিখে আমাদের জন্য খুব বড় ঘটনা ঘটছে। বৃহস্পতি, আশা আকাঙ্ক্ষার গ্রহ, সে দীর্ঘদিন রেট্রোগ্রেড বা বকরি ছিল, সেখান থেকে সে বের হচ্ছে এবং মার্গী বা ডিরেক্ট হচ্ছে। এটাও এগেন লাইফকে ইজি করবে সবার জন্য। এরপরে আস্তে আস্তে মার্চ মাসের 15 তারিখে সূর্য সে কুম্ভ রাশিতে গ্রহণের শিকার হয়ে পর্যদুস্ত হয়ে এখন বের হয়ে সেও মীন রাশিতে আসছে এবং শনি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও না ভালো হবে, এটা রাহু থেকে বের হচ্ছে সূর্য, ইট উইল বি গুড ট্রানজিট। দেন মার্চের 21 তারিখে আরও একটা ভালো ঘটনা ঘটছে। বুধ, সে বকরি ছিল, রেট্রোগ্রেড ছিল, ওইখান থেকে সে বের হচ্ছে, সে ডিরেক্ট বা সোজা মার্গী হচ্ছে। এগেন ইটস এ ভেরি গুড নিউজ। বাট একটা ছোট্ট ব্যাড নিউজ হচ্ছে মার্চের 26 তারিখে, আসলে ভালো জিনিস তো সবসময় থাকে না, শুক্র সে তুঙ্গে ছিল, সে তুঙ্গে অবস্থা থেকে বের হয়ে মীন রাশি থেকে মেষ রাশিতে যাচ্ছে। সো স্লাইট একটু নেগেটিভ বিষয়। মার্চ মাসে আন্ডার কারেন্ট যে সমস্যাটা চলমান আছে সেটা হচ্ছে মঙ্গল আসলে আমাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনেক হেল্প করেছে। সৃষ্টিকর্তা মঙ্গলকে তুঙ্গে রেখেছিলেন, এক্সল্টেড রেখেছিলেন। সো এই ডামাডোলের মধ্যে মার্স ওয়াজ দ্য প্রোটেক্টর। কিন্তু এখন মঙ্গল রাহুর সাথে যুক্ত আছে এবং একটা আঙ্গারক যোগ তৈরি করছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো দেখতে পারেন যে মার্স রাহুর সমস্যাটা আসলে কি। তো এখন আশা তো জাগছে, কিন্তু আপনারা শুধু মার্চ মাস না, অনেকে হয়তো 2026 নিয়ে জানতে চান, ওভারঅল লাইফের প্রেডিকশন করতে চান, আগামী 10, 15, 20 বছর জানতে চান, কোনো একটা ডিসিশন নিতে চান, দেন রত্ন পড়তে চান যে আপনার রত্নটা আসলে কোনটা আপনাকে স্যুট করে, এটা লগ্ন থেকে দেখবেন না রাশি থেকে দেখবেন। এই সকল প্রশ্ন নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন আশা জাগা নিয়ে মার্চ মাসে কি হতে যাচ্ছে, কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, এই সব কিছু নিয়ে মাহা স্টাইলে মার্চ মাসের রাশিফল। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের সমাজের রক্ষক, আমাদের ওয়ারিয়ার, আমাদের সবার প্রোটেক্টর, কেমন আছেন? আপনাদের একটা অ্যামেজিং কোয়ালিটি থাকে, আপনারা কোনো কিছু চিন্তা করার আগেই করে ফেলেন। সমাজে যখন কোনো নতুন কিছু শুরু করতে হয়, ইনিশিয়েটিভস নিতে হয়, সবাই আপনাদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু এটাই না মাঝে মাঝে একটু নেগেটিভ সাইডে চলে যায়। প্ল্যানিং, খুব বেশি চিন্তা ভাবনা কোনো কাজ করার আগে, এগুলো আপনারা করেন না। অ্যান্ড এটা আপনাদের সহজের প্রবৃত্তি। এত ভাবনা চিন্তা করে তো ভাই কাজ করে লাভ নেই। হ্যাঁ, কবি হয়তো বলেছেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু আমাদের মেষ রাশি এবং মেষ লগ্ন আপনাদের জন্য কথা উল্টে গেছে। আমি না ভাবিয়াই করব এবং না ভাবিয়াই সামনে এগিয়ে যাব। কিন্তু মাঝে মাঝে আমাদের আসলে গ্রহ নক্ষত্র বলেন, সৃষ্টিকর্তার অভিপ্রায় বলেন, কোনো সময় একটা সিচুয়েশন আসে যখন আসলে একটু স্বাভাবিক প্রবৃত্তির বাইরে যেতে হয়।
মার্চ মাসটা আপনাদের জন্য এরকমই একটা মাস। এই মাসের মূল ঘটনা আপনাদের জন্য সেটা হচ্ছে মঙ্গল, আপনাদের মূল গ্রহ, সে আসলে কুম্ভ রাশিতে রাহুর সাথে যে বসেছে। এটার যে ইম্প্যাক্টটা আসে না, সেটা হচ্ছে আকাঙ্ক্ষার আগুন, ডিজায়ার। ডিজায়ার এই ওয়ার্ডটা শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমার ডিজায়ার আছে, আমার আশা আছে, আকাঙ্ক্ষা আছে, জীবনে কিছু করতে চাই, কিছু পেতে চাই। কিন্তু জ্যোতিষশাস্ত্রে আমরা আবার এই ডিজায়ার ওয়ার্ডটা নিয়ে ভয় পাই। ডিজায়ারই আবার এমন একটা জিনিস যেটা মানুষকে এমন জায়গায় নিয়ে যায়, আমাদেরকে দিয়ে এমন এমন কাজ করায়, যেটা পরে আমরা নিজেরাই স্বীকার করতে চাই না, নিজেরা বলতে চাই না। এখান থেকে লোভ আসে, এখান থেকে পাপ আসে। ডিজায়ার ইজ এভরিথিং, আকাঙ্ক্ষা, কিছু দরকার, তার জন্যই তো আমরা আসলে সমস্যায় পড়ি। এখন মঙ্গল 11তম ঘরে একা একা যদি যেত না, ইটস নট ব্যাড, আকাঙ্ক্ষার আগুন জ্বলে গেছে, যা দরকার এখন করব, ঝাঁপিয়ে পড়ব। কিন্তু ওই যে রাহুটা বসে আছে, তো এই মাসটা না আপনাদের জন্যে, হ্যাঁ আশা করেন, আকাঙ্ক্ষার আগুন মনের মধ্যে প্রজ্বলিত করেন, ঠিক আছে, কিন্তু কোনো কিছুর পিছনে দৌড়ানো, এখনই করে ফেলবেন, এই টাইপের সিচুয়েশনে যাওয়া উইল বি ডেট্রিমেন্টাল। এটা ডিফিকাল্ট হতে পারে এবং এখান থেকে প্রবলেম তৈরি হতে পারে। বরং আপনার মধ্যে যে ডিজায়ার আসছে, আকাঙ্ক্ষার আগুনগুলো জাগছে, সেগুলো থেকে আপনাকে এই মাসে প্ল্যানিং করা উচিত। এটাই হওয়া উচিত আপনার মার্চ মাসের মূল প্রতিপাদ্য। এরপরে যদি ডিটেল প্রেডিকশনসে যাই, প্রথমে আপনার কর্মক্ষেত্র নিয়ে যদি কথা বলি, কর্মের জন্য এই মাসটা ভালো। আপনার নতুন কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে যে কাজগুলো আটকে যাওয়া কাজ শুরু হওয়ার ভালো সম্ভাবনা আছে। আপনার দেশের বাইরে থেকে কাজের খবর পেতে পারেন। আপনারা যারা নতুন কাজ খুঁজছেন তাদের জন্য একদম ফার্স্ট হাফে মাসের আপনার 20-22 তারিখ পর্যন্ত একটু ডিফিকাল্টি হতে পারে, বাট এরপরে 22 তারিখের পর থেকে ইউ ক্যান ট্রাই। নতুন চাকরি খোঁজা, ইন্টারভিউ দেওয়া, চাকরির পরীক্ষা দেয়, এগুলোর জন্য মার্চের 22 তারিখের পরে ট্রাই করতে পারেন, ভালো রেজাল্টস পাবেন। আর হ্যাঁ, অনলাইনে বিদেশের সাথে এটা পুরো মাসই করেন, এটাতে সমস্যা হবে না। আর বিজনেসের কথা যদি বলেন, এই মাসটা ব্যবসার জন্য ভালো। এবং সব ধরনের ব্যবসা আমি বলবো না, আপনারা যারা রিয়েল স্টেট, ল্যান্ড, এই ধরনের ব্যবসা করতে চাচ্ছেন, ইন্টেরিয়ার্স, এগুলোর জন্য খুব একটা ভালো না। কিন্তু ট্রেড, তারপরে রিটেল, দোকান, এক্সপোর্ট ইম্পোর্ট, এই ধরনের ব্যবসার জন্য ভালো। অনলাইন ব্যবসা, বিদেশের সাথে ব্যবসা, এগুলোর জন্য এই মাসটা ভালো। বাট যদি নতুন ব্যবসা শুরু করার কথা বলেন, এই মাসের এনার্জিটা না, এটা ভালোর দিকে যাচ্ছে, বাট এখনও একটু টার্বুলেন্ট রয়ে গেছে। তো নিউ বিজনেস যদি আপনি স্টার্ট করতে চান, আরও কিছুদিন ওয়েট করেন, মার্চ ইজ নট দ্য রাইট টাইম। আর এখন টাকা পয়সার কথা যদি বলেন, এখন মঙ্গল 11তম ঘরে কুম্ভ রাশিতে গেছে, সাধারণত এটা আপনাদের জন্য টাকা পয়সার জন্য এটা একটা ভালো যোগ। দেন শনি শুক্র একসাথে যুক্ত হয়েছে, এগেন এটা টাকা পয়সার জন্য ভালো যোগ। বাট ওই যে রাহু মঙ্গল তো মানে একটু হাতে আসলো মুখে আসলো না টাইপ সিচুয়েশন হতে পারে। বাট যে টাকাগুলো লং টার্ম জন্য আটকে ছিল, ও দীর্ঘদিন আপনার যেসব টাকা আটকে ছিল, সে টাকাগুলো ছুটবে। বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে, সো এবং বুধও বক্রিয়ে যাচ্ছে, বুধ ডাইরেক্ট হচ্ছে, এই সব কিছু মিলিয়ে পেন্ডিং পেমেন্টস উইল বি গুড। বাট আপনি যদি ইনকাম বাড়ানোর কথা চিন্তা করেন, যে আমার টাকাটা এখন বাড়বে এবং আমি নতুন কোনো একটা সোর্স থেকে টাকা আনবো, এটার সময় আসলে ঠিক মার্চ মাস না। বাট ওল্ড টাকা পয়সা এগুলো যদি কালেক্ট করতে পারেন না, দ্যাট উড বি গুড এনাফ। এরপরে যদি আপনাদের একটু রিলেশনশিপের কথা বলি, এটা রিলেশনশিপের জন্য ভালো একটা মাস যাবে। শুক্র তুঙ্গে, ভিনাস এক্সঅল্টেড, সো এটা তো প্রেমেরই মাস। বাট ওই প্রেমের মধ্যেও না আপনার একটু ভাবনা চিন্তা করে কাজ করতে হবে, কারণ ওই আপনার এখন ভেতরে তো আগুন জ্বলছে। ধরেন কাউকে আপনার দেখে পছন্দ হয়েছে, এখন ওই অ্যারিস ইনস্টিংক্ট যেটা, যে ওকে আমার ভালো লাগছে, আমি এখন নিজে যা, ধরেন আপনি একজন নারী, স্টিল এটা মেষ রাশির নারীরাই করবে। আপনি একদম স্ট্রেট চেয়ে কাউকে বলবেন যে তুমি কি ম্যারিড, আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, দ্যাটস ইউর কোয়ালিটি, এটা আপনাদের ক্যারেক্টার। কিন্তু এখন না, যেহেতু ওই ইটস এ বিউটিফুল ক্যারেক্টার অফ ইউ পিপল, ছেলেরা এবং মেয়েরা, অ্যারিস পিপল আনবিলিভেবল ইন রোম্যান্স অ্যান্ড লাভ। বাট রাইট নাও, আনফর্চুনেটলি, দুঃখের সাথে বলতে হচ্ছে, রাইট নাও এই যে রাহুর সাথে যুক্ত আছে তো মঙ্গল, এই সময় না এত অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এটা একটু হিতে বিপরীত হতে পারে। তো আপনার যদি কাউকে ভালো লাগে, ওকে, আপনি একটু টাইম নেন, হয়তো কথাবার্তা বলেন, ওই মেষ রাশির মতো করে একদম স্ট্রেট যে প্রপোজ করে দিয়ে না, ইউ টক, বাট টেক সাম টাইম।
যদি এখনই বলতে চান না একটু বিড়ম্বনা হতে পারে। আপনি মার্চ পার করেন, এপ্রিল মাসে ভালো সময় আসবে, আমিই বলবো কখন ভালো সময় আসে প্রপোজ করার জন্য, তখন বলতে পারেন। বাট ইট ইজ এ ভেরি গুড টাইম টু ফাইন্ড নিউ লাভ। যারা এক্সিস্টিং রিলেশনশিপে আছেন তাদের জন্য তো নতুন করে তো আর মানে প্রপোজ করার কিছু নাই, ভালো সময় কাটবে, নিজেদের মধ্যে ভালো সময় কাটবে। বাসার মধ্যে যদি কোনো সমস্যা ছিল, কারণ মেষ রাশির আপনারা 2025-এ সম্পর্ক নিয়ে একটু একটু দোটানার মধ্যেই ছিল, সেটা আস্তে আস্তে কাটবে, অলরেডি কেটে গেছে, ওইখানে একটা ভালোর দিকে যাবে। বিয়ের কথা যদি বলেন, এটা না শুরু করার সময়, এটা আকাঙ্ক্ষার আগুনের সময়, কাউকে দেখে ভালো লাগার সময়, এটার পিছনে সময় দেওয়ার সময়। এখনই না এটা পেকে ফল হয়ে যাবে, মানে বিয়ের কথা পাকা হয়ে যাবে, নট নেসেসারিলি। সো এটা মনে রাখবেন। এডুকেশন নিয়ে এই মাসে একটু প্রবলেম তো আছে। আপনার এখন যারা বর্তমানে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার মধ্যে আছেন, আমি আপনাদেরকে ভয় দেখাতে চাচ্ছি না, কিন্তু একটু এফর্ট বেশি দিতে হবে। কারণ এখন গ্রহ নক্ষত্র সৃষ্টিকর্তা এমনভাবে রেখেছেন যে আপনাদের পড়াশোনার গ্রহ, সে গ্রহণ সূর্য, সে গ্রহণের শিকার হয়ে গেছে এবং সে এখন শনি এবং শুক্রের সাথে যে বসছে। সো ইটস নট দ্য আইডিয়াল সিনারিও, বাট এফর্ট যদি দেন, কারণ শুক্র আছে, শুক্র সূর্যের সাথে আছে, সো শুক্র থেকে একটা এনার্জি পাওয়া যাবে। দেন সো ইউ হ্যাভ টু পুট ইন এ লিটল বিট মোর এফর্ট। এবং বাইরে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য যদি চেষ্টা করতে চান, এইগুলো এখন বৃহস্পতি আপনার যেহেতু ডাইরেক্ট যাচ্ছে, বৃহস্পতি ডাইরেক্ট যাচ্ছে, ইটস এ ভেরি গুড থিং আপনারা যারা বিদেশে যেতে চান লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য। বাট এখনও তো ডাইরেক্ট মানে যায়নি, যাবে। মার্চ মাসের 11 তারিখে বৃহস্পতি মার্গে যাওয়া শুরু করবে বক্রি অবস্থা থেকে। সো এটার একটু স্পিডের দরকার। সো বিদেশে যাওয়ার জন্য অথবা ফরেন অ্যাডমিশনের জন্য আরেকটু সময় নেন। এই মাসটা আপনাদের হেলথ বা স্বাস্থ্যের জন্য ভালো যাবে, কারণ আপনাদের স্বাস্থ্যজনিত যে সমস্যাগুলো ছিল, শনি আসলে 12তম ঘরে স্বাস্থ্যজনিত সমস্যা দেয়, তো তার সাথে শুক্র গিয়েছে, শুক্র শনির কনজাংশন, এটা অলওয়েজ স্বাস্থ্যের জন্য ভালো। নতুন ডাক্তার পাওয়া, ওষুধপত্র পাওয়া, রোগ বালাই ডিটেক্ট করা, এগুলোর জন্য ভালো। যারা আসলে লং টার্ম ইলনেস থেকে আপনারা কষ্ট পাচ্ছিলেন, কারণ শুক্র এবং শনি 12তম ঘরে, এটা মেষ রাশির জন্য ইটস বিউটিফুল, এটা আপনাদেরকে কিওর করবে। ওভারঅল দেখেন, ডিজায়ার, আকাঙ্ক্ষা, আশা, এগুলো আছে বলে আমরা বাঁচি। এটাই আমাদেরকে মানুষ করে, আবার এটাই আমাদেরকে অমানুষ করে। এই লাইনটাই, ব্যালেন্সটা বোঝার চেষ্টা করবেন। আপনার মনের মধ্যে যে আকাঙ্ক্ষার আগুন জাগছে, দ্যাট ইজ ভেরি গুড, দ্যাটস মেক্স হু ইউ আর। এই পেটের মধ্যে যে আগুনটা আছে, দ্যাট ফায়ার ইন ইউর বেলি, এটা আপনাকে সামনে নিয়ে যাবে। কিন্তু এখনই পুরো দুনিয়া জয় করে ফেলার সময় না, আপনাকে টাইম নিতে হবে। এই মাসটা প্ল্যান করবেন, একটু টাইম নেন, দেন আস্তে আস্তে খুলবে। দেন এই আকাঙ্ক্ষার আগুনটা আসলে সফলতায় রূপান্তরিত হবে, এই বছরেই হবে। বাট এখনই যদি করতে চান না, হাত পুড়ে যেতে পারে। চলেন এখন এই মার্চ মাসের আকাঙ্ক্ষার আগুনে যাতে হাত পুড়ে না যায়, যাতে আকাঙ্ক্ষার আগুনটা ভবিষ্যতে সফলতার সিঁড়ি তৈরি করে, তার জন্য কি কোনো উপায় বা রেমেডি আছে, কোনো অ্যাক্টিভিটি আছে যেগুলো করলে মার্চ মাসটা শান্তিতে কাটাতে পারবেন? চলেন উপায়গুলো দেখি। মার্চ মাসে আকাঙ্ক্ষার আগুন থেকে অ্যাডভান্টেজ নিতে, মঙ্গল রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট থেকে দূরে থাকতে কিছু কাজ করতে পারেন। প্রথম কাজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি কোনো ভাষা শিখতে চান, হ্যাঁ, বুধ বকরির সময় অনেকে বলে যে না, এই সময় নতুন কিছু শেখা শুরু করা উচিত না, বাট আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের মঙ্গল রাহুর সাথে আছে, মঙ্গল এবং রাহু যদি একসাথে থাকে, বিশেষ করে মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য, আপনারা নতুন কোনো ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চান, অর এনি নিউ স্কিল আপনারা শিখতে চান, হয়তো কোডিং শিখতে চাচ্ছিলেন অথবা কম্পিউটারে কিছু শিখতে চাচ্ছিলেন, এটা ট্রাই করতে পারেন। এটার পেছনে যদি আপনারা এনার্জিটা দেন না, নেগেটিভ এনার্জিটাকে অনেকটা নালিফাই করতে পারবেন। এটা ছাড়া আপনাদের যারা বড় ভাই বোন আছে, তাদের জন্য কিছু করেন, তাদের জন্য কিছু গিফট কিনতে পারেন। তাদের সাথে সম্পর্ক একটু খারাপের দিকে যেতে পারে, সো একটা গিফট কেনা, তাদের জন্য টাইম দেওয়া উইল বি গুড থিং। আর যাদের বড় ভাই বোন নাই, তারা সামাজিক বড় ভাই যারা আছে, সামাজিক বড় বোন, তাদের জন্য কিছু করতে পারেন, এটা ভালো হেল্প করবে। সো কিপ ডুইং ইট। মার্চ উইল বি এ বিল্ডিং মান্থ, খুব ভালো সময় আপনাদের জন্য আসছে। তো চলেন এখন দেখি এই মার্চ মাসকে আমি 10-এর মধ্যে কত রেট করছি। মার্চ মাসকে আমি আপনাদেরকে 10-এর মধ্যে 8 দিচ্ছি। দিস উইল নট বি এ ব্যাড মান্থ। মঙ্গল রাহুর যে প্রবলেমটা হয় সাধারণত মেষ রাশি মেষ লগ্নের জন্য, আপনারা বহুলাংশে এই বিপদ থেকে বাইরে যাবেন, আনলেস যদি আপনি এখনই করে ফেলতে চান এবং আজকেই সব সমাধান করে ফেলবে, এই টাইপের অ্যাটিটিউডে না যান, বরং আইডিয়া পাবেন, ভালো কিছু হবে, ফিউচারে একটা প্ল্যান করতে পারবেন। সো 8 out of 10 ইজ নট এ ব্যাড মান্থ। অ্যান্ড ওভারঅল
আপনাদের বছর না ভালোর দিকে যাচ্ছে, এই বছরটা না মঙ্গলেরই বছর। হ্যাঁ, যদিও নিউমেরোলজিতে আমরা বলছি যে 2026 সূর্যের বছর, কিন্তু মঙ্গল এবছর প্রচণ্ড শক্তিশালী এবং ওই স্ট্রেংথটা না এখন আস্তে আস্তে মঙ্গল বের করবে। সো ইয়া, ইট উইল এন্ড আপ ভেরি ওয়েল। এখন আমার সাথে যদি 2026 নিয়ে কথা বলতে চান, জেমস্টোন রত্ন নিয়ে কথা বলতে চান, অথবা আপনার জীবনের সমস্যা নিয়ে ওভারঅল কোনো ডিসিশন মেকিং নিয়ে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।